আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে ভাইরাল কিউকাম্বার পিকলস এর একটা রেসিপি শেয়ার করব। আর এটা বানাতে আমার সবার ১ম এ লাগবে একটা জার। তো এই জারটাকে আমি ভালোমতো গরম পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে ভালোমতো শুকিয়ে এটাকে মুছে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে। তারপর শসাটাকেও ভালোমতো পরিষ্কার করে ধুয়ে মুছে নিব। তারপর এভাবে করে কেটে নিয়েছি। এরপর আমি কিছু রসুনের কোয়া নিব। এই রসুনটাকেও আমি দুফালি করে কেটে নিয়েছি। তারপর দিব হচ্ছে ২ টো শুকনো মরিচ। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন। এরপর আমি জারটার মধ্যে শসাগুলোকে দিয়ে দিব। শসা, রসুন আর হচ্ছে শুকনো মরিচটাকে কেটে দিয়ে দিব। এবার হচ্ছে আমি অল্প কিছু পানি নিয়ে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। তারপর লবণ, চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিয়ে দিবেন। এরপর এখানে দিব সরিষা দানা। তারপর দিতে হবে হচ্ছে ভিনেগার। এই ভিনেগারটা কিন্তু মাস্ট, ভিনেগারটা দিতেই হবে। এরপর ভিনেগারটা দেওয়ার পর আমি ভালোমতো নাড়াচাড়া করে এটাকে জাল করে নিব। মোটামুটি অল্প একটু বলক আসার পরে এটাকে অফ করে দিলেই চলবে। তারপর আমি মোটামুটি গরম থাকা অবস্থায় কিন্তু জারের ভেতরে আমার লিকুইডটা দিয়ে দিব। তো দেওয়ার পরে সাথে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব নরমাল টেম্পারেচারে। তো ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি ফ্রিজে রেখে দিব ২৪ ঘন্টার জন্য। তো এটা হচ্ছে ১৫ ঘন্টা পর আমি বের করেছি। আমার আর তর সচ্ছিল না। আমি এটা খাবো। তো ১৫ ঘন্টা পর এটা দেখতে হচ্ছে এমন হয়েছে। তো এবার হচ্ছে এটা আমি ট্রাই করব। আমি কালকে কিউকাম্বার পিকেল বানিয়েছিলাম। তো এটা আমি এখন ট্রাই করব। এটা ২৪ ঘন্টা পরে ট্রাই করলে বেশি ভালো হয়। তো আমার মনে হয় ১৫ ঘন্টা মতো হইছে। তো এটা আমি এখনই ট্রাই করব। এটা আমি ফ্রিজে রেখেছিলাম বানানোর পরে। তো এখন এটা আমি খেয়ে দেখব। কি মচমচা! এটা অনেক মজা। এটা আসলেই অনেক মজা। আমি আরেকটা খাবো। এটা মনে হয় আমার আজকেই শেষ হয়ে যাবে। এটা অনেক মজা। এটা একটা ভিনেগারের জন্য একটু টক ভাব আছে, চিনির জন্য মিষ্টি, আর হচ্ছে মরিচের, শুকনো মরিচ, গোলমরিচের জন্য একটু ঝাল ঝাল ভাব। এটা খুব মজা, খুবই মজা। আর কি সুন্দর মচমচা হয়ে আছে এটা। আমার মনে হয় এটা আজকেই শেষ হয়ে যাবে। আমি মনে হয় সন্ধ্যা পর্যন্ত এটা আমার যাবে না। তোমরা সবাই এটা একবার করে ট্রাই করে খেয়ে দেখো। এটা আসলেই মজা। ভালো লাগবে তোমাদের কাছে।